is your name? জিম মরিসন, যিনি নেই কিন্তু তার কণ্ঠ আজও গায়। কিংবদন্তি মার্কিন সঙ্গীত শিল্পী, গীতিকার ও কবি জিম মরিসন। জিম মরিসন ছিলেন 60-এর দশকের রক সঙ্গীত ও বিকল্পধারার সংস্কৃতি আন্দোলনের অবিসংবাদিত এক কণ্ঠস্বর। দ্য ডোরস ব্যান্ডের রহস্যময় ও প্রতিভাবান এই শিল্পী বিশ্বজুড়ে আজও সমানভাবে স্মরণীয়। Show me the way to the next whiskey bar. Oh, don't ask why. 1943 সালের 8 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মেলবর্নে জন্ম নেন জেমস ডাগলাস মরিসন। পরবর্তীতে যিনি বিশ্বজুড়ে খ্যাতি পান জিম মরিসন নামে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 1965 সালে তিনি গঠন করেন ব্যান্ড দল দ্য ডোরস। রক, ব্লুজ ও সাইকেডেলিয়া ধাঁচের অসাধারণ মিশ্রণ এবং তার কবিতা গানের কথা সব মিলিয়ে দ্য ডোরস দ্রুতই তুমুল জনপ্রিয়তা অর্জন করে। লাইট মাই ফায়ার, রাইডার্স অন দ্য স্টর্ম ও পিপল আর স্ট্রেঞ্জ গানগুলো প্রজন্মের কণ্ঠে উঠে আসে বিদ্রোহের সুরে। Well, show me the way to the next whiskey bar. জিম মরিসনের মঞ্চে উপস্থিতি ছিল দারুণ নাটকীয়, কণ্ঠস্বর ছিল তুমুল আবেগময়, আর ভাবনা ছিল অন্যদের থেকে একেবারেই ব্যতিক্রম। তবে খ্যাতির পাশাপাশি মাদকাসক্তি, আইনগত জটিলতা ও নিজের অন্তর্গত অস্থিরতা তার জীবনের ছায়াসঙ্গী হয়ে ওঠে। 1971 সালের মার্চ, খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র ছেড়ে মরিসন পাড়ি জমান প্যারিসে, শান্তি ও সৃজনশীলতার ভিন্ন মাত্রা খুঁজতে। কিন্তু সেই বছরই জুলাইয়ের 3 তারিখ, মাত্র 27 বছর বয়সে প্যারিসের একটি বাসায় বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। মৃত্যুর আনুষ্ঠানিক কারণ যদিও ছিল হৃদরোগ, তবে ময়না তদন্ত না হওয়ায় জিম মরিসনের মৃত্যু ঘিরে রহস্য। আর জল্পনা রয়ে গেছে আজও বিশ্বজুড়ে অগণিত ভক্ত মরিসনের গান, কবিতা ও আত্মার স্পন্দনে খুঁজে ফেরে স্বাধীনতা, আবেগ ও বিদ্রোহের প্রতিচ্ছবি। জিম মরিসন নেই, কিন্তু তার কণ্ঠ আজও গায়। I tell ya,